বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বালশি ২ নম্বর অঞ্চলের দুই তৃণমূল নেতা মানবিকতার পরিচয় দিলেন। পাকা বাড়ি ফিরিয়ে দিলেন আবাস যোজনার ঘর। অন্যদিকে কালনায় বিধবার বাড়ি দখল করে আবাসনের সার্ভে করালো একজন পাকা বাড়ির মালিক। ফের সার্ভে করিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কালনা মহকুমা শাসক শুভম আগরওয়ালের। এবার উলট পুরাণ, শাসক দলের বিরুদ্ধে আবাস নিয়ে বিক্ষোভ ক্রমে পুঞ্জীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তৃণমূলের অঞ্চল সহ সভাপতি ও অঞ্চল কোর কমিটির সদস্য। যোগ্যদের বাড়ি পাইয়ে দেওয়ার লক্ষ্যে ঘর ফিরিয়ে দিলেন আনন্দ মাঝি ও নিমাই মাঝি নামে দুই ভাই। বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের বালশি ২ নম্বর অঞ্চলের ওই তৃণমূল নেতা মানবিকতার পরিচয় দিলেন। বাড়ি ফেরানোর জন্য একটি লিখিত দরখাস্ত করে পাত্রসাহের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জমা দেয় দুই তৃণমূল নেতা। যখন সার্ভে টিম আবার বাড়ি দেওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, তখন আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে, সেই জন্য বাড়িটি ফেরত দিলাম। যখন বাড়িতে সার্ভে টিম যায়, যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই, এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসাহের ব্লকে বিডিও অফিসে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিপ্ট সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে। কালনায় বিধবার বাড়ি দখল করে আবাসনের সার্ভে করালো একজন পাকা বাড়ির মালিক। কালনা মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান ওই মহিলা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পশ্চিম আটপাড়া গ্রামের ঘটনা। আনসুরা বিবি শেখ নিজের কাঁচা বাড়িতে একাই থাকেন। তিনি একটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের রান্না করার কাজে যুক্ত। বিধবার অভিযোগ, তার অবর্তমানে রহিম শেখ নামের একজন পাকা বাড়ির মালিক তার বাড়ির দখল নিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে একটি সার্ভে করান। অভিযোগ, আবাসন প্রকল্পে সরকারি ঘর নেওয়ার জন্যই তার বাড়ির দখল নিয়েছিল রহিম শেখ। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কে পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? তবে সার্ভে করানোর কথা স্বীকার করেন রহিম শেখ। স্থানীয় মাজিদা গ্রাম পঞ্চায়েত প্রধান খন্দকার মুজিবুর রহমান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। ওটা আমরা তো জানি না, ধরুন আমরা তো ইনকোয়ারিতে ছিলাম না। আমি প্রধান বলছি, আমি ছিলাম না ইনকোয়ারিতে, বা ইনকোয়ারিতে আমাদেরকে ডাকে উনি। যদি এইভাবে ডাকা না হয় বা না যদি করে, যে লিস্ট বেরিয়েছে তো তো নাম নেই দেখছি, তাহলে তো বাদ হয়ে গিয়েছে, তা আউট হয়ে গিয়েছে। 100 বার করবো, 100 বার নেবো না কেন? খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। পূর্বস্থলী ২ নম্বর বিডিওকে দিয়ে ফের সার্ভে করিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল। আবাস তরজা চলছে, সমস্যার সমাধানের দিকে তাকিয়ে বঞ্চিতরা। কলকাতা টিভি।